তাহলে yesterday we saw আমরা দেখলাম, তোরা তো কপিতে ক্যালকুলেশন করেও দেখলি তাই না, যে MAUA প্লাস MBUB মানে দুটো অবজেক্টের মাস আর ইনিশিয়াল ভেলোসিটি প্রোডাক্ট, দুটো অবজেক্টের মাস ইনিশিয়াল ভেলোসিটি প্রোডাক্ট আর ইকুয়ালস টু দুটো মাসের ফাইনাল ভেলোসিটি আর মাসের প্রোডাক্ট, বোথ আর ইকুয়াল, তাই তো? এটাই আমরা দেখলাম। নাও সিন্স MAUA plus MBUB is the total momentum of the two balls A and B before the collision. তো MAUA আর MBUB কি হচ্ছে? ধাক্কার আগেকার এদের মোমেন্টাম দুটো মিলিয়ে। আর MAVA আর MBVB এটা হচ্ছে টোটাল মোমেন্টাম আফটার দ্য কলিশন, কারণ ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। We observe that the total momentum of the two balls remains unchanged or conserved provided no other external force acts. তাই এটা কোনো চেঞ্জ হবে না, একটাই, যতক্ষণ না বাইরে থেকে কোনো ফোর্স লাগানো হচ্ছে। তো এখানে কোনো ফোর্স লাগানো হচ্ছে না এক্সটার্নাল, সো ইট উইল রিমেইন ইকুয়াল, আনচেঞ্জ থাকবে। As a result of this ideal collision experiment, we say that the sum of momenta plural হচ্ছে মোমেন্টামে of the two objects before collision is equal to the sum of momenta after the collision, provided there is no external unbalanced force acting on them. তো এটা আমরা কি বলছি, যে sum of momenta before collision equals to sum of momenta after collision, and একটা জিনিস থাকতে হবে কি no external force is applied, is known as the law of conservation of momentum. এটাই হচ্ছে law of conservation of momentum. So if question asks what is law of conservation of momentum, এইটা পুরো লিখতে হবে। আর এর সঙ্গে একটু ভালো হয়, খুব ভালো, যদি ইকুয়েশন 9.7টা যদি লিখে দাও তোমরা, ঠিক আছে? ইকুয়েশনটা শুধু লিখলে হবে না, সেখানে বলে দিতে হবে যে লেট MA মাস অফ অবজেক্ট A, MB মাস অফ অবজেক্ট B, এটা লিখে দিয়ে ইকুয়েশন লিখে তবে কে ভালো হবে। শুধু ইকুয়েশন না লিখে বুঝতে পারবে না MA VA U এগুলো কি, তাই না? This statement can alternatively be given as the total momentum of the two objects is unchanged or conserved by the collision. তো শর্টে আমরা বলতে পারি total momentum of the two objects remains unchanged after collision. আচ্ছা 9.5 অ্যাক্টিভিটিটা একবার দেখব। Take a big rubber balloon and inflate it fully. দেখতে পাচ্ছি আমরা পুরো ফুলি না একদম। Tie its neck using a thread. Also using adhesive tape, fix a straw on the surface of the balloon. যেমন দেখতে পাচ্ছিস তো, মানে একটা স্ট্র পাইপ, তার মধ্যে থেকে সুতো একটা, মানে কি হবে, বেলুনটা যখন খুলে দেবো স্ট্রটা নিয়ে উড়ে যাবে, তাই তো? স্ট্রকে সাথ সাথ ধাগে মে ও আগে যায়গা। এবার now remove the thread tied on the neck of the balloon. Let the air escape from the mouth of the balloon. Observe the direction in which the straw moves. কোন দিকে মুভ করবে? সামনের দিকে মুভ করবে। তা হাওয়াটা পিছন দিকে বেরোচ্ছে, আর পিছন থেকেও কিন্তু একটা ফোর্স দিচ্ছে, তবে গিয়ে তো সে ইকুয়াল মানে এগোচ্ছে, তাই না? আচ্ছা আর একটা দেখো দিয়েছে অ্যাক্টিভিটি 9.6, take a test tube of good quality glass material and put a small amount of water in it. ঠিক আছে, জল রেখে place a stopcock at the mouth of it. ঠিক, stopcock মানেটা লাগিয়ে দিতে বলছে। now suspend the test tube horizontally by two strings now heat the test tube with a burner until water vaporizes and the cork blows out. তা কি হবে, ভাপটা, সেজন্যই প্রথমে বলেছে গুড কোয়ালিটি টেস্ট টিউব, কেন ভেতরে ভাপটা তৈরি হবে তো গ্যাস, ইট উইল এক্সপ্যান্ড আলটিমেটলি পপ। তাহলে যখন ওই যে ককটা বেরিয়ে যাবে, এ তো ঝুলছে, তো টেস্ট টিউবটা কি হবে পজিশন, পপ উইল গো আউট অ্যান্ড টেস্ট টিউব উইল মুভ ব্যাকওয়ার্ড, পিছন দিকে, ওই যে গান বন্দুকের রিকয়েল যেটা, সো the cork will move out and test tube will move back. এটাও ওই আমাদের ওইটাই শো করছে। ওকে, a bullet of mass 20 gram is horizontally fired with a velocity 150 meter per second from a pistol of mass 2 kg.
what is the recoil velocity of the pistol? So we have mass of the bullet M1 20 গ্রাম, এটাকে কেজিতে কনভার্ট করবে 1000 দিয়ে ডিভাইড করে, ঠিক আছে? 20/1000 মিন্স একটা একটা জিরো কেটে গেছে 0.02। আর এগুলো তোরা যখন করবি না, প্রসেসটা করবি ভালো হবে, একটা স্পেসে 1000 এ ডিভাইড করে শো করতে হবে। এন্ড দ্য মাস অফ পিস্টল হচ্ছে 2 কেজি, M2 হচ্ছে 2 কেজি। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বুলেট UN অ্যান্ড পিস্টল উইল বি 0, কেন বুলেটটা ভিতরে আছে 0, পিস্টলটা মুভ করবে না প্রথম দুটোই কখন মুভ করবে? যখন আমরা ট্রিগার করব। সো বোথ দ্য ইনিশিয়াল ভেলোসিটি UN অ্যান্ড U2 উইল বি 0। আচ্ছা, ফাইনাল ভেলোসিটি দিয়েছে কিসের দিয়েছে? বুলেটে দিয়েছে 150 মিটার পার সেকেন্ড, তাই তো? আর V2টা দেওয়া নেই, গানটা দেওয়া নেই, গানের ভেলোসিটি দেওয়া নেই। না, উই নো দ্য ল অফ কনজারভেশন অফ মোশন, জানি তো? তা প্রথমে দেখো টোটাল মোমেন্টাম অফ দ্য পিস্টল এন্ড বুলেট বিফোর দ্য ফায়ার, মানে MAUA প্লাস MBUB, তার মানে মাস অফ গান আছে 2, না মাস অফ 2টা কি দেওয়া আছে? 2 কেজি হচ্ছে পিস্টলে 2 কেজি, আর ইনিশিয়াল, আচ্ছা টোটাল মাস করেছে, বুঝলি তো? মানে ইনিশিয়াল টোটাল মাস দুজনে করে নিয়েছে। 2 কেজি হচ্ছে গানের, আর 0.02 হচ্ছে বুলেটে, আর দুটোই তো ইনিশিয়াল ভেলোসিটি 0। সো দুটো কি অ্যাড করে, মাসটা অ্যাড করে ইন্টু 0 মিনস প্রথম ইনিশিয়াল মোমেন্টটা উইল বি 0। আর সেকেন্ডে ফায়ার করার পর বুলেটে কত হচ্ছে? 0.02 মাস ইন্টু ফাইনাল ভেলোসিটি 150, আর ওর তো আমরা জানি না 2 ইন্টু ভি, ওটা ভি ছেড়ে দিয়েছে বন্ধুকে। এটা সলভ করে আসছে 3 + 2v, 0.02 ইন্টু 150 সলভ করে ইন্টু 3 আসছে প্লাস 2v। না, বোথ উইল বি ইকুয়াল, দ্যাট মিনস ইনিশিয়াল মোমেন্টটা কত ছিল? 0, প্রথমেই বার করেছি। এটা ডাইরেক্টলি আমরা লিখতে পারি, ইকুয়েশন লিখে দুই দিকে লিখে সলভ করতে পারি, আলাদা আলাদা না করে এটাও সলভ করতে পারি। সো 3 + 2v ইকুয়ালস টু 0, বাস হয়ে গেল। 3টা ওইদিকে গেল মাইনাসে, -3 হয়ে যাবে, আর 2টা ডিভাইডে যাবে, -3/2 মিনস -1.5। সো নেগেটিভ সাইন ইন্ডিকেট, নেগেটিভ মানেই হচ্ছে দ্যাট দ্য ডাইরেকশন ইন উইচ দ্য পিস্টল উড রিকয়েল ইজ অপোজিট টু দ্যাট অফ দ্য বুলেট, যেটাকে আমরা রিকয়েল বলি। ছবি দিয়ে দিয়েছে, এটা ক্লিয়ার হয়েছে? 9.7টা দেখি। A girl of mass 40 kg jumps with a horizontal velocity of 5 meter per second onto a stationary cart with frictionless wheels. একটা কার্ট এই যে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, the mass of the cart is 3 kg. What is her velocity as the cart starts moving? তো যখন কার্টটা মুভ করতে লাগবে, মানে ফাইনাল ভেলোসিটি, তখন তার কত হবে ভেলোসিটি? Assume that there is no external unbalanced force working in the horizontal direction. So let v be the velocity of the girl on the cart as the cart starts moving. তো কার্টটা যখন চেপে যাচ্ছে, মুভ করছে, তখন তার ভেলোসিটি হচ্ছে v। তার টোটাল মোমেন্টটা কত হবে বিফোর দ্য ইন্টারাকশন, বিফোর মুভমেন্ট? মাস অফ গার্ল কত? 40, ঠিক আছে। তার কত ভেলোসিটি হচ্ছে? ছুটে আসছে তো, এই যে ছুটে আসছে, তার ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি ছিল 5 প্লাস, আর কারটা তো দাঁড়িয়ে আছে, ওর উপরে তো চাপবে এসে, তা ওর ইনিশিয়াল ভেলোসিটি হবে 0। পড়ো, সায়েন্স পড়ো, इसको रखो। সো 3 × 0, দ্যাট মিনস এটা 300 হবে, 40 × 5 200 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম। আচ্ছা, এবার যখন চেপে যাবে তখন টোটাল মাস কত হবে? 40 + 3, 40 ওর, আর 3 কেজি হচ্ছে কাটের, ইন্টু দুজনেই তো ফাইনাল ভেলোসিটি সেম হবে, কারণ দুজনেই তো একটা গাড়ির ওপরই হবে, তাই না? ভেলোসিটি অফ দ্য কার্ট অ্যান্ড সেম, সো ইন্টু ভি। সো 40 + 3 43v, বোথ উইল বি ইকুয়াল হবে ওই ফার্স্টের মতন, 43v ইকুয়ালস টু 200। সো v ইজ ইকুয়াল টু 200/43 ক্যালকুলেশন করে প্লাস মানে কি? পিছন দিকে না সামনের দিকে? সামনের দিকে, তাই সামনের দিকেই যাবে ও তো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি 9.8 এ। খুব ভালো কোশ্চেন। টু হকি প্লেয়ার্স অফ অপোজিট টিমস while trying to hit a hockey ball on the ground collide and immediately become entangled. মানে জড়ামড়ি লেগে যায় তাদের মধ্যে। One has a mass of 60 kg and was moving with a velocity of 5 meters per second, while the other has a mass of 55 kg and was moving faster with a velocity of 6. মানে দুটোর মাস দেওয়া আছে আর ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, এই দুটি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, in which directions and with what velocity will they move after they become entangled? মানে ওই জড়ামড়ি ধাক্কা লাগার পর দুজনে ছিটকে যাবে, তো তা কোন ডাইরেকশনে যাবে? অপোজিট যাবে। আর কে কত ভেলোসিটিতে যাবে, মানে দুটোর ফাইনাল ভেলোসিটি বার করতে হবে। আই উইল কল ইউ বেটা। নাও দেখো নিচে দেওয়া আছে M1 60 kg, U1 5, তাই তো? পজিটিভে নিচ্ছি। আচ্ছা, M2 হচ্ছে 55 আর U2 হচ্ছে মাইনাস। মাইনাস কেন দিচ্ছে আমি দেখি। while the other has a mass of 55 kg, moving faster with a velocity 6 meters per second towards the first player. Let the first player be moving from left to right. Left থেকে রাইট বা কনভেনশন লেফট টু রাইট ইজ টেকেন অ্যাজ দ্য পজিটিভ ডাইরেকশন। এখানে দিয়েছে লেফট থেকে রাইটটা পজিটিভ নেওয়া হয় আর আমরা রাইট টু লেফট নেবো নেগেটিভে। তাহলে একটাকে লেফট টু লেফট ছবি দেখতে পাচ্ছিস তো, লেফট টু রাইট আমরা পজিটিভ নেবো, রাইট ইন্টিজার্স যেরকম হয় লেফট টু রাইট পজিটিভ, রাইট টু লেফট নেগেটিভ, সেই জন্য নেগেটিভ নিয়েছে। ওকে, এটা মাথায় রাখবে। না টোটাল মোমেন্টটা কত হবে বিফোর কলিশন? M1 ইন্টু U1 60 ইন্টু 5 আর এটা 55 ইন্টু -6। এটা ক্যালকুলেশন করে এটা কিন্তু মাইনাস হবে, এটা 55 ইন্টু 6 মাইনাস আসবে, ওটা অ্যাকচুয়ালি মাইনাস হয়ে -30 আসছে। -30। আচ্ছা, আফটার M1 plus M2, if V is the velocity of the two entangled players after the collision, the total momentum, তো V ধরছে দুজনা, এই V ভেলোসিটি দুজনাই ছিটকে যাবে। দুটোর মাস হচ্ছে তো সিম্পলি আছে 60 প্লাস 55 115 প্লাস V হচ্ছে দুজনের ভেলোসিটি। নাও ইকুয়েটিং, এবার দুটোকে ইকুয়াল প্রুফ মানে ইকুয়াল রাখবো। 115 V ইজ ইকুয়াল টু, এখানে অনেকগুলো স্টেপ নাই, 115 V ইজ ইকুয়াল টু -30, এই স্টেপটা লেখেই নাই এখানে। সো V ইজ ইকুয়াল টু 115টা -30 নিচে ডিভাইড হয়ে যাবে, তো -0.26 মাইনাস মানে হচ্ছে দুজনেই মুভ ব্যাক করবে অপোজিট। Thus the two entangled players would move with velocity 0.26 meter per second from right to left, that is in the direction of the second player was moving before the collision. এই যে সেকেন্ড প্লেয়ারটা ছিল কেনটা ও বেশি ইতে আসছিল স্পিডে, সেই জন্য এটা রাইট টু লেফট, রাইট থেকে লেফট মানে সেকেন্ড প্লেয়ারটা ছিটকে যাবে বিফোর দ্য কলিশন। ভালো চলো, একটাই ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম হ্যাজ বিন ইউজড। এখানে নিউমেরিক্যাল দেখতে পাচ্ছি, এই যে নিচে কোশ্চেন আছে 3, 4, এই দুটো করবি কেমন?